সুপিয়া খাতুন পরিবারের সকল সদস্যদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজ আবারও একটা জন্মদিনের ব্লগ নিয়ে হাজির হলাম। আজ নেহার জন্মদিন। শুরুতেই নেহাকে জানাই শুভ জন্মদিন ছোট্ট বোন আমার। প্রত্যেক বছরই এই বিশেষ দিনটি খুব মজা করে ঘরোয়াভাবে উদযাপন করি। পুরো ঘর সাজানোর দায়িত্বে ছিল নেহার বড় জামাইবাবু। আর ঘর সাজানো কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঘর সাজানো শেষ হলে আমরা কয়েকজন মিলে কেকের দোকানে যাই, আর সেখানে নেহার ব্ল্যাক ফরেস্ট কেক পছন্দ হয়। তারপর কেকের উপর সুন্দর করে নেহার নাম লিখে প্যাকেট করে দেন। বাড়ি ফিরবার পর এদিকে আবার নেহা বার্থডে গার্লের স্যাসটা জামাইবাবুর হাত দিয়ে পড়বে বলে বায়না করতে থাকে। শেষমেশ জামাইবাবুও তার বায়না পূরণ করলো। নেহাকে খুব মিষ্টি লাগছে। আর অন্যদিকে শিহান, ইনায়া, জিশান এরা দুষ্টুমি শুরু করে দিয়েছে কখন কেকের বাক্স খোলা হবে। বাড়ির প্রত্যেকেই কেক কাটার সময় হাজির হয়ে গেছে, আর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কেক কাটার সময় হাজির হলো। কেকটা সামনে আসার পরেও কয়েকজন অনুপস্থিত থাকার কারণে আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম। নেহা তো অস্থির হয়ে যাচ্ছে কেক কাটার জন্য। সত্যিই তো, আর কি অপেক্ষা করতে ভালো লাগে। যাই হোক, একে একে পরিবারের সকল সদস্যই উপস্থিত হয়ে গেছে। সব ভাই বোনদের একটা করে টুপি দেওয়া হয়েছে। আর এদিকে সিহান টুপি পরবে না বলে খুবই কান্নাকাটি করছে। হ্যাপি বার্থডে। দাঁড়াও, কেক টেক করবে না। দাঁড়াও দাঁড়াও, হাত দেবে না। দাও, ফু দিয়ে দাও, ফু দিয়ে দাও। সরিয়ে দাও, একটু সরিয়ে দাও। হ্যাপি বার্থডে। তুলে দিবি, তারপর তুলে দে না। তুমি একটু কাটাই, দাও তো। হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে, ওকে একটু দাও। হ্যাপি বার্থডে টু ইউ। তো ইনায়াটা বাদ যায় কেন? ইনায়াকে বসিয়ে দাও, ইনাকে বসিয়ে দাও, কাটুক একটুখানি। ওকে ছুটিটা দাও। বাবা, সবাইকে নিয়ে আমাদের মিষ্টি ইনায়ার কেক কাটার কোনো ইচ্ছাই নেই। কাগজের টুকরোগুলিকে নিয়ে নিজের মতো খেলতেই সে ব্যস্ত। নেহার জন্মদিন হলেও ওর ভাই বোনেরাও কেকটাকে আবার কেটেছে। কেক কেটে ওরাও খুব আনন্দ পেয়েছে। বাবা, ওকে একটু দাও। কেক কাটা থেকে বিরিয়ানি কাটা সমস্ত দায়িত্ব কিন্তু মেজো মামার ছিল। সবশেষে আমি ক্যামেরা ছেড়ে কেক পেলাম, আর অনেক মজা করে সবাই মিলে কেকটি খেলাম। কেক খাওয়া শেষ হলে সবাই মিলে একটা করে ফটো তুলে নিলাম। আজকের জন্মদিনের পার্টি একদম ঘরোয়াভাবে আয়োজন করা হলো। সবশেষে মামার বাড়িতে নানি, মামা, মামি, ভাই বোন সবাইকে একসাথে বসে কেক খাওয়া, তারপর রাতের খাওয়া দাওয়া করার মজাই আলাদা। আমি আর আমার ভাই বোনেরা অনেক আনন্দ করেছি পুরো দিনটা। সকাল থেকেই বাড়ির বড়রা সকলেই রান্নাবান্নায় ব্যস্ত, আর আমি ক্যামেরা ধরতে ব্যস্ত। এবার রাতে ভুরিভোজের পালা। মেনুতে ছিল বিরিয়ানি, মাংস কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। প্রত্যেক বছরই এই দিনটির অপেক্ষায় থাকি আমরা আনন্দ করার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।